বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর সব কাজ টাজ করেই তোমাদের কাছে আসি। আর সকালে সব কাজ টাজ দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর আমার ভিডিও এমনিতেই বড় হয়ে যায়। আর কাজ করে চলো এবারে কি বানাবো তোমাদের দেখো। বসিয়ে দিয়েছি চায়ের জল, চা বানানো দিয়েই শুরু করে দিচ্ছি আজকে। চিনির কৌটোটা খুলছে না। চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চিনিটা দিয়ে দিই, জলটা গরম হোক ততক্ষণ। আর জলটাও গরম হয়ে গেছে, আর এই যে দুধটা গুলবো, ওই জন্য জল তুলে নিলাম। চাটা দেখো বন্ধুরা, আজকে টিফিনে কিছু বানাইনি, কালকে পরোটা বানিয়েছিলাম, পরোটাটা রয়ে গেছে, এটাই আজকে টিফিন করব। আর দেখো এই যে চা বানালাম, চাটা ভালোভাবে গলে নিই, ওই জন্য একটু ডালা ডালা হয়ে আছে। আর এই যে দেখো, কালকে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছিলাম, এটাও রয়েছে। চা, আর এই যে দেখছো পরোটা, আর এই যে কাবলি ছোলার ঘুগনি। আর এই যে দেখো আমার মেয়ে এই যে ঘুগনিটাকে পেঁয়াজ আর শসা কেটে এর সঙ্গে মাখিয়ে রেখেছি, ওইটা খাবে। আর এই যে দেখো এখানে রয়েছে চাউমিন, চাউমিনটা এগ চাউমিন শাশুড়ি করেছে, এটা মেয়ে খাবে, আর পরোটাটা আমি খাবো। ঠিক আছে বন্ধুরা, চলো টিফিনটা খেয়ে নিই। টিফিন খেয়ে তারপরে আবার তো কি রান্না টান্না করবো তোমাদের দেখাবো, আর সব কিছু রেডি করে রান্না করতে যাব। টিফিনটা খেয়ে নিই বন্ধুরা, তোমাদের তো দেখাই কি টিফিন খেয়ে থাকি। আর বুঝতেই পারছো এগুলো কালকে বানিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি আজকে একটু টিফিনটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, টিফিন খেয়ে আর রান্না করতে যাবো, রান্নার জোগাড় টোগাড় করে। চলো টিফিনটা দেখো বন্ধুরা, টিফিন খেয়ে এসে এই যে শাকগুলো কেটে আর দেখো একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আলুও কেটে নিয়েছি। আর এখানে দেখো জল খেয়েছে তো কীরকম একটা হচ্ছে। এখানে টমেটো, কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছে। এখানে আদা রসুন এই যে সব করে নিয়েছি, এটা দিয়েই করেছি। আর এগুলো এখনও পরিষ্কার করা হয়নি, শাকটা বেছেছি। আর দেখো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে এই যে তরুলিও নিয়ে এসেছিলো, তরুলিটা দেখো ভাপাতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে এগুলো ভাপিয়ে নিয়ে আর রান্নাঘরে যাবো, রান্নাগুলো করবো, বাদ বাকি সব রান্নাগুলো করবো। মানে এখানে এগুলো ভাপিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে ভাজবো। অনেকটাই তো দেরি হয়ে গেছে, ওই জন্য কাটতে কাটতে এখানেই বসিয়ে দিয়েছি। এটা এবারে ধরে নিয়ে যাই, এটা আমার ভাপানো হয়েই এসেছে দেখো বন্ধুরা। আর একটু অল্প নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এবারে ওগুলো ধরে ধরে নিয়ে যাই। আর এখানে শাকটাও, তরুলিটা আমার এখানে ভাপানো হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি, চৌড়িতে জল ছাড়তে দিয়েছি। আর এখানে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি, শাকটাও এখানে ততক্ষণ সিদ্ধ হোক, আর আমি ততক্ষণ গিয়ে কাঠের উনুনটা জ্বালিয়ে এই যে দেখো নুন দিয়ে, আর এই যে এখানে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর যাচ্ছি। আর সেখানে গিয়ে পেঁয়াজ কাটবো, আর এগুলো সেখানেই ভাজা করব। এখানে সিদ্ধটা করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, সেখানে শুধু ভেজে নিলেই আমার হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে তো ওই জন্য। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আমার, ভাতটা এখনও ফ্যানটা গড়াইনি। আর এই যে কড়াই তেল দিয়ে দিলাম, আর সব কিছু ওখানে তো ভাপালাম দেখলে। আর ভাতটা আমি ফ্যানটা ঝরাতে দিই, নইলে তেলটা গরম হয়ে গেছে। আর এগুলো তো সেখানে গ্যাসে ভাপিয়েছি, আর এখানে ভাতটা করে বলে আর এমনি এখানে এগুলো দিয়ে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, এগুলো তরমুজটা ভাজ দিয়ে দিয়েছি। আর দেখো ছিটকে পড়ে গেল এদিকটা। এই যে দেখো বন্ধুরা, আমার তরুলিটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। আর এই তরুলিটা ভাজার সময় তো নুন দিয়ে ভাপিয়েছিলাম, আর সামান্য একটু মিষ্টিও দিয়েছি। আমাদের প্রত্যেকটা জিনিসে অল্প করে মিষ্টি দিয়ে থাকি, ওই জন্য এর মধ্যেও দিয়েছি। দেখো এরকম তরুলি ভাজা কিন্তু খেতে ভালোই লাগে, গরম গরম তরুলি ভাজা আর ভাত দারুণ লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। যারা এই সবজিটা খেতে পছন্দ করো তাদেরই ভালো লাগবে একমাত্র, আর যারা খেতে পছন্দ করো না তাদের খুবই খারাপ লাগবে, এটা বলে দিলাম। তবে আমাদের ভালোই লাগে, সেজন্য বললাম। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে শাকটা আমি ভাজবো।
এই যে দেখো বন্ধুরা কলমিটা ভেজে আর কলমি শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম ভাজতে। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেবো। দেখো পুরো একদম রেডি হয়েছে। কলমি শাক ভাজা খেতে আমারও খুব ভালো লাগে। নোটে শাকটা তরকারি করলে ঠিক আছে, কলমি শাক নোটে শাক দুটোই ভাজা খেতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবারে ঘরে ধরে রেখে আসি। শাকটা নামিয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। আর দেখো এখানে এই যে মাছের ডিমটা নিয়ে এসেছে, এই মাছের ডিমটা এখন ভাজবো। নুন মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর হলুদটা দিয়ে ভাজবো ছোটো ছোটো করে পিস করে দিয়ে, আর কড়াই দেবো। দেখো বন্ধুরা ডিমটা তো দেখালাম, ডিমে হলুদ দিয়েছি। ভাবলাম একটু পেঁয়াজ আর বেসন দিয়ে ভালো করে ওটাকে গুলে নিলে বেশ ভালো হবে। এই যে দেখো বেসন নিয়ে নিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ কোচানো, আর এই যে লঙ্কা কোচানো সব কিছু নিয়েছি। আর এখানেও দেখো সব কিছু কোচানো রেডি করা আছে, কিন্তু এইটা আগে এর সাথে মাখিয়ে নিই। ডিমটাকে ভালো করে চটকে নিই, কারণ চটকে নিলে না ভালো হবে, নইলে দেখো ভালো করে চটকাচ্ছি ডিমটাকে। আর ডিম তো অনেক তেলের মধ্যে দিলে কি হয় বলো তো বন্ধুরা, ডিমটা খুব ফাটে। আর অল্প তেলে ডিমটা দিয়ে ভাজলে ফাটবে না। আর বেসনটা ওই জন্য দিয়েছি, অল্প করেই দিয়েছি। দেখো বেসনের সাথে অল্প অল্প করে মেখে নিচ্ছি। একদম সামান্য অল্পই দিয়েছি, যাতে ডিমটা ফেটে না বেরিয়ে যায়, ওই জন্য দিয়েছি। আর একটু সামান্য মনে হচ্ছে এটাতে জল দিতে হবে নাকি, সামান্য একটু জল দিতে হবে। দেখছো বন্ধুরা নিচে একটু লেগে যাচ্ছে, তো ওই জন্য সামান্য একটু জল দিতে হবে। জল দিই সামান্য একটু। এই যে দেখো বন্ধুরা এইটুকু বেসনটার জন্য জলটা লাগছে, বেশি নইলে হয়ে যাবে। এই যে নিচে লেগে যাচ্ছে, তো ওই জন্য জলটা দিলাম, আর দিতে লাগবে না। টান টান হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো বন্ধুরা এই যে গোলা হয়ে গেছে, আর একটু বেসন দেওয়া আছে, তো ওই জন্য একটু এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখো ফাটিয়ে নিলে বেশ কী হবে বলো তো বন্ধুরা, কীরকম একটা শক্ত শক্ত হবে না, একদম নরম সফট হবে। যত এরকম সুন্দর করে ফাটাবো ভালো হবে, নরম হবে খুব সুন্দর। ওই জন্য এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো গরম হয়ে গেছে, আর ডিমটাও আমার ফেটানো হয়ে গেছে। আর দেখো এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। সবাই তো এইভাবেই করো, আর আমিও এইভাবেই করছি, এইভাবেই দেখাচ্ছি যে এইভাবে করছি। আর ফাটবে না মনে হচ্ছে, একটু অল্প করে বেসন দিয়েছি তো। ডিমটা আমি এমনিই ভাজি, কিন্তু আজকে একটু ফেটালাম। এইভাবে ফেটিয়ে ভাজলে না দেখেছি বেশ সফট হয়, খুব একটা শক্ত ভাব হয় না। ওই জন্য এইভাবে আজকে করলাম বন্ধুরা। আমি কোনোদিনও করিনি, এইভাবে আজকেই করলাম। এইভাবে ডিমগুলোকে দিয়েছি, আর আজকে একটুও ফাটলো না। তাহলে এইভাবেই করতে হবে, বুঝতে পারছি বন্ধুরা, নইলে না খুব ফেটে ছিটকে পড়ে। আর ওগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, আর পাশ দিয়ে আরও দুটো দিয়ে দিচ্ছি। দেখো খুন্তির মধ্যে পড়ে গেল। আর কি সুন্দর হয়েছে দেখো, বেশ ফুলো কি সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা ডিমটা? দেখো বন্ধুরা ডিমগুলো দেখো সুন্দর হয়েছে, দেখো আর কি সুন্দর একটা ফুলছে। দেখেছো, দেখো লুচির মতো ফুলছে প্রত্যেকটা ডিম। কিন্তু এইভাবে আমি কোনোদিনও করিনি, আজকে করলাম। আর বেশ ভালো করে ফেটিয়েছি তো, ওই জন্য একদম দারুণ হচ্ছে। দেখো ডিমগুলো দারুণ, আর একটু ফাটছেও না কিছু না। দেখো আজকেই ফার্স্ট আমি এইভাবে ডিমগুলো করছি। দেখো বন্ধুরা বেশ সুন্দর লাল হয়েছে, দেখেছো? আর কি সুন্দর দেখো লুচির মতো পুরো ফুলেছে, দেখো বুঝতে পারছো?
দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো ডিমের বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখছো বন্ধুরা, এটাও সুন্দর হয়েছে দেখো। আর সব ডিমের বড়াগুলো সব ফুলো ফুলো সুন্দর হয়েছে দেখো। ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো ডিমের বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখো। দেখছো বন্ধুরা, এটাও সুন্দর হয়েছে দেখো। আর সব ডিমের বড়াগুলো সব ফুলো ফুলো সুন্দর হয়েছে দেখো। আর এই যে তেলটাও গরম হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এই যে দেখো এখানে সব কিছু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কাটাই আছে। করব কষা কষা, আগে এগুলোকে কষতে হবে, তাই তো বন্ধুরা। এই যে দিয়ে দিলাম, দেখো গরম হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম। দেখো সব একসাথে দিয়ে ভালো করে এবারে কষতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছি তো, আর দেখো সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে। বন্ধুরা রান্না করে চলে এসেছি। আর কি রান্না করেছি তো তোমরা দেখেছো, তবুও আরও একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে আমার। আমি তো প্রত্যেকদিন তোমাদের দেখিয়ে থাকি কী রান্না করে নিয়ে এসে। আর এই যে দেখো এখানে বের করে নিয়েছি আলু সিদ্ধ, আর এখানে কেটে নিয়েছি আম, আর এখানে রয়েছে শসা। আর এই যে দেখো এই যে নিম পাতা রয়েছে, এই যে আলুর সাথে মাখাবো। আর এখানে দেখো করেছি শাক ভাজা, কলমি শাক দেখলেই তো। আর এই যে এখানে তরুলি ভাজা, আজকে একটু অল্প করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু কালো কালো হয়ে গেছে, আগে দিয়েছিলাম বলে। আর যেন কি তাড়াতাড়ি করে বলছি না বন্ধুরা, তাড়াতাড়ি করে বলছি, একটু ভিডিও খুব বড় হয়ে যায় তো, ওই জন্য একটু তাড়াতাড়ি করে বলছি। আর এই যে দেখো বেসন, একটু অল্প করে বেসন দিয়ে, আর এই যে মাছের ডিমগুলো আমি এইভাবে কষা করে নিয়েছি। দেখো পুরো চিকেন কষা মটন কষা, এটা হচ্ছে মাছের ডিমের কষা। আজকে মাছের ডিমের কষাটা এইভাবে করেছি, দারুণ খেতে হয়েছে কিন্তু বন্ধুরা। গরম এমনি গরম গরম ভেজে আমার মেয়েও খাচ্ছিলো, বলছে খুব ভালো লাগছিলো খেতে। আর এই যে দেখো এখানে রয়েছে লঙ্কা ভাজা, এটা আলুর সাথে মাখাবো। আর এই লঙ্কা ভাজাটা এখন খেতে ভালো লাগছে, তরকারি খেতে ভালো লাগছে না বলে তরকারি এখন করছি না বন্ধুরা। আর এই যে দেখো এখানে আমার হাঁড়িতে ভাত, হাঁড়ি কালো, কারণ কাঠের উনুনে রান্না করে জানোই তো আমার কড়া হাঁড়ি, এগুলো একটু কালোই দেখতে পাবে বন্ধুরা, একটু ইগনোর করে। তোমরা তো যারা কাঠের উনুনে রান্না করে তারা তো জানোই, এই হচ্ছে ব্যাপার। আর ভাত বাড়তে চলে এসেছি। আর আমার এই ডিম কষা রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে আজকেই আমি ফার্স্ট বানালাম, আর মানে মাছের ডিমের কষা। আর সেদিন বানিয়েছিলাম ডিমের কষা, সেটাও খুব দারুণ হয়েছিল। এই যে দেখো বন্ধুরা ভাত বাড়ছি, আর মেয়েকেও ভাত দিয়ে দেবো, আলুও মাখাবো। খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, তোমরাও চলে আসো। গরম গরম ভাত, তবে অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর আসা হয়নি। আর বিকালে মানে সন্ধ্যের পরে আসি, কিন্তু সন্ধ্যের পরে আর আজকে খাবার টাবার কিছু বানানো হয়নি। আর দুপুরে অনেক দেরি করে রান্না করেছিলাম। আর এখন তো আমার বরের জানোই 4টের সময় ভাত কাছ থেকে আসে, এসে এইটুকু করে ভাত খাবে, আর সব ভাত থেকে যাচ্ছে প্রত্যেক দিন। আর ওই জন্য কিছু রান্না টান্না করতে হয়নি, আর তোমাদের সেই জন্য ভিডিও মানে ক্যামেরার সামনে আসাও হয়নি। আর এখন যা ছিল দুপুরে সব কিছু তিনজনে, মেয়ে আমি তোমাদের দাদাভাই সবাই মিলে খেয়ে চলে এলাম। আর এখন আমার ভিডিওটা শেষ করতে এলাম আর শোবো। আর তোমাদের দাদাভাই দেখো বিছানা সব ঠিকঠাক করছে। এখন ও বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে শোবে, ও বিছানা এখন করছে, ঠিক আছে। আর আমরা এবার শুয়ে পড়বো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11টা প্রায় বাজে। আর এখন একটা করে দেখো খাবো পালস লজেন্স নিয়ে এসেছে, দেখো এতগুলো নিয়ে এসেছে। মেয়ে একটা খাবে, আমি একটা খাবো, আমার বর খাবে। খাওয়া দাওয়া করে লজেন্স খেতে খেতে আজকে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে বন্ধুরা। আর যারা নতুন বন্ধু দেখবে অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমাদের তোমাদের কাছে চলে যায়। আর পুরনো বন্ধু যারা দেখছো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সব বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগে। আমিও সব বন্ধুদের ভিডিও অনেক ভালোবেসে দেখি, তবে গুছিয়ে কমেন্ট করি না।
সব বন্ধুদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখছি। পরের ভিডিওয়ে আবারও দেখাবে নতুন ভিডিওয়। আজকের মতন গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, টাটা বন্ধুরা।